কার? আপনার ছবিটা। রং, অ্যাবসলিউটলি রং। ব্যক্তি পূজার কোনো প্রয়োজন নেই। ফোনগুলো নিচে। ফোনটা খুবই কিন্তু ইটস এ সোশ্যাল এটিকেটসের বাইরে আজকাল গ্লোবালি। আপনারা কি জানেন যে ফোনগুলো আসলে জেলখানা, এই জন্য এটাকে সেল ফোন বলা হয়? দ্যাট গার্ল, ক্যান ইউ ড্রপ দ্য ফোন অ্যান্ড লুক এট মি ডিরেক্টলি, আই টু আই, ব্রেইন টু ব্রেইন, ওকে? নট দ্য ফোন। এনি গার্ল হিয়ার? আমি মেয়েদের স্কিল শুনতে চাই। হ্যাঁ, আমি ব্যাককুল। আই এম ফাইন। আমার ব্যাককল থাকার কারণে যদি আরো আসল কজটাতে হেল্প হয়। এখানে সে কথা বলবো না, লাইভ হচ্ছে, ফেসবুকে দিলে তো লোকজন আবার ট্রল করবে, মোটিভেশন দিচ্ছি, অন্য কি ভাববে, আই ডোন্ট কেয়ার। আমার থেকে আরো ভালো করে কথা বলবেন একজন ড্যাম স্মার্ট মানুষ, যার স্মার্টনেস আমি সবসময় ফলো করি, আরো বেশি ফলো করি তার কথাগুলো, এবং সেই মানুষটা হচ্ছে সোলাইমান সুখন ভাই। তার জন্য জোরে একটা করতালি। হেড অফ কর্পোরেশনাল অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অ্যান্ড পিআর অ্যাট নগদ। সুখন ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you. Thank you. Good afternoon. Can I have a good afternoon back? Thank you so very much. So, which logo at the back should be, guys should be concentrating on? Can anyone say? In this stage, backstage, which logo you guys should concentrate most? No, not you. No. Hand, yeah. The milestone guy? No, you just beside. আরেকজনকে চান্স দাও। হ্যাঁ। আপনার ছবিটা। কার? আপনার ছবিটা। রং, অ্যাবসলিউটলি রং। ব্যক্তি পূজার কোনো প্রয়োজন নেই। Yes, sir. Purple. Sorry? Okay, fantastic. Anything else? SDG, Sustainable Development Goal. আমরা এখানে এসেছি, কেন এসেছি জানি? Not to take selfie with সুখন ভাই, ইকবাল বাহার ভাই or something. We want to see পেছনে যে কথাগুলো লেখা আছে তার মধ্যে একটা বা দুইটা শব্দ নিশ্চয়ই কিছু একটা আছে যেটা গ্লোবালি এবং ব্যক্তিগতভাবে আমাকে হিট করবে। সো আমরা অনেক জায়গায় যাচ্ছি, অনেক ফেসবুক অনুষ্ঠান দেখে ফেলছি, বাট অ্যাকচুয়ালি ওখান থেকে কি নিব সেটা বোধহয় একটু গ্যাপ থেকে যায়। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সম্বন্ধে কার কার আইডিয়া আছে? না থাকলে লজ্জা পাওয়ার কিছু নেই। আচ্ছা, ছোট্ট করে বলি, তারপর আমি আসবো। 1972 সালে পৃথিবীর অনেকগুলো দেশ মিলে স্টকহোমে বসেছিল যে পৃথিবীর মানুষের লাইফ কীভাবে আর একটু চেঞ্জ করা যায়। ইউনাইটেড নেশনস নামে একটা অর্গানাইজেশন আছে, বাট ইউ নো দ্যাট ওখানে অনেক কিছু চলে। একবার রাশিয়া ইয়েস বলে তো আরেকবার আমেরিকা না বলে তো চায়না। সো ওরা মিলে চিন্তা করলো যে পলিটিক্সের বাইরে গিয়ে কী করে মানুষের লাইফ চেঞ্জ করা যায়। সেই জন্য ওরা মিলে 17টা গোল সেট করেছে, এর মধ্যে হাঙ্গার, পভার্টি, এডুকেশন, ওয়াটার, স্যানিটেশন, তারপরে আরও সোশ্যাল জাস্টিস, এরকম অনেক কিছু আছে। সেগুলোরই একটা অংশ নিয়ে কাজ করার জন্য আজকে, হ্যালো প্রীত, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ভিজুয়ালাইজার, আই লাভ দিস গাই। ওকে, সো আবারও বলি, আমি এসে আপনাদেরকে প্রথমেই কেন বললাম যে আমরা যখন কোথাও আসছি, ফোনগুলো নিচে। ফোনটা খুবই কিন্তু ইটস এ সোশ্যাল এটিকেটসের বাইরে আজকাল গ্লোবালি। আপনারা কি জানেন যে ফোনগুলো আসলে জেলখানা, এই জন্য এটাকে সেল ফোন বলা হয়? Come on guys, try to understand the fun. The phone is actually a jailkhana, prison. That's why these are called cell phones. So get rid of the phones. আমি প্রায় বিভিন্ন সেমিনার ওঠার আগে বলি যে ফোনের মেমোরিতে আছে মানেই যেই ছেলেটা প্রথমে ফোন বের করে রেকর্ড করছে, সামথিং ইজ রং। আই এম সরি, ইউ গাইস ক্যান মাইন্ড, বিরক্ত হতে পারে কি ব্যাপার, বাট আপনি প্রথমেই কোথাও গিয়ে ফোন বের করছেন, রোনালদো হেঁটে যাচ্ছে, আপনি ফোন বের করে ধরে রাখছেন না, বা আমাদের কোনো পূর্ণিমা হেঁটে যাচ্ছে, আপনি ফোন বের করে ধরে আছেন, দরকার নেই। আগে মাথায় নেই, তারপরে ফোনে থাকলে কিচ্ছু আসবে না, ফোন আপনার বিল দিবে না, মাথা আপনার বিল দিবে। সো দ্যাটস দ্য থিং। সো এনিওয়েজ, এইখানে আমার যেটা মনে হয়েছে, ও দিস ইজ মি, আই লুক গুড, হাই। এসডিজি, সাস্টেনেবল, এই যে উপরে দেখতে পাচ্ছি সার্কেলটা, এটা নিয়ে যদি কাজ করি, এটার সাথে সম্পর্কযুক্ত হচ্ছে সোশ্যাল ইনোভেশন। কোথায় সোশ্যাল ইনোভেশন? একটু আগে ইকবাল বাহার ভাই একটা ইনোভেশনের কথা বলেছিলেন, আপনারা খেয়াল করেছেন? উনি কিন্তু ওনার গল্প বলেন, উনি বলেছেন ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে কিভাবে উদ্যোক্তা তৈরি করছেন, এবং সেটা আমি কানেক্ট করতে পারবো এই এসডিজি, ওই যে উপরে 1972 সালে স্টকহোমে যেটা বসেছিল, এখনও যেটা জাতিসংঘে বসে লোকজন, জাতিসংঘে নিউ ইয়র্কে বিভিন্ন দেশে বসে আশা করে যে এই কথাগুলো ড্রপ হতে হতে ইকবাল বাহার সাহেবের মতো কেউ একজন লোকাল ইনফ্লুয়েন্স করবে, লোকালি। এবং এই হাইওআইটি সবাই মিলে আপনাদেরকে লোকাল
ইনফ্লুয়েন্সার বানানোর জন্য চেষ্টা করছে। সো ওখান থেকে জিনিসটা এখানে এসছে। ওকে, সো দ্যাটস মাই শুরুর ঘটনাটা আমি একটু বললাম, বিকজ ইউ নিড টু পয়েন্ট আমি কোথায় যেতে চাই। দৌড়াদৌড়ি তো অনেক দিকে করা যায়, যেমন আমাকে জিজ্ঞেস করতে পারেন আপনার পয়েন্ট কি। আমার পয়েন্ট টু বিকাম মোর ইনফ্লুয়েন্সিয়াল, একদম সিম্পল, বিকজ যত ইনফ্লুয়েন্সিয়াল হতে পারবো তত বেশি মানুষের লাইফ চেঞ্জ করতে পারবো। সিম্পল, আপনার কি গোল সেটা একটু বের করতে হবে। তার আগে আমি আমার পরিচয়টা একটু দেই। আমি সোলাইমান সুখন। প্রথম পরিচয় হচ্ছে আই রিপ্রেজেন্ট ফ্যামিলিজ। এখন অনেকের ফোন উপরে, দ্যাট গার্ল, ক্যান ইউ ড্রপ দ্য ফোন অ্যান্ড লুক অ্যাট মি ডিরেক্টলি, আই টু আই, ব্রেইন টু ব্রেইন, ওকে, নট দ্য ফোন। আমার প্রথম পরিচয় এখানে একটু বলি, আমি নিম্ন মধ্যবিত্ত বাঙালি ফ্যামিলির একটা ছেলে, আমার ফার্স্ট পরিচয়। আমি এখন হয়তো একটু উচ্চবিত্ত স্টাইলে কথা বলছি, স্টাইল মারছি, ইংলিশ বলছি, বাট আই হ্যাভ এন ইন্টারেস্টিং জার্নি অফ 20 years, ওয়ার ফ্রম দেয়ার সোশিওইকোনমিক ক্লাস আই ক্রসড কাপল অফ ক্লাসেস। এটা হচ্ছে প্রথম পরিচয়, দ্যাটস মি। প্রথম শিক্ষা আমার, কখনো অতীত ভুলে যাওয়া যাবে না, 100%। স্টেজে ওইটা বলতে হবে, আমার বাবা এই ছিলেন, আমি এটা ছিলাম। ইকবাল সাহেব একটু আগে বলেছেন, ওনাকে আমি ব্যক্তিগতভাবে ফলো করি, আসলেই ব্যক্তিগতভাবে ফলো করি ওনার কাজকর্ম, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। সেটা হচ্ছে প্রথম পরিচয় এবং প্রথম শিক্ষা। আমার দ্বিতীয় পরিচয় হচ্ছে যে আমি এক্স মিলিটারি গাই, আমি দেশের সেবা করেছি, চেষ্টা করেছি অনেকদিন সমুদ্রে থেকে কাজকর্ম করার জন্য। আই গ্র্যাজুয়েটেড ফ্রম নেভাল একাডেমি। সো দ্যাট ইজ কোয়াইট অ্যান ইন্টারেস্টিং থিং আমার জন্য ছিল, যেটা আমাকে অনেক কনফিডেন্ট হতে সাহায্য করেছে। মিলিটারি ট্রেনিং ইজ অ্যান ইন্টারেস্টিং ট্রেনিং। সো এটা শিক্ষাটা কি, আপনাকে কোনো না কোনো ইনস্টিটিউশনের মাধ্যমে শিক্ষিত হলে ভালো হয়। এটাতে একটা অ্যালামনাই তৈরি হয়। আপনি যদি ইভেন বিএম কলেজেরও হন অথবা তিতুমির কলেজেরও হন, ওই জায়গায় যে অ্যালামনাইটা, ওই যে গোত্রটা একসাথে, এই গ্রুপটা আপনাকে হেল্প করে তাদের জন্য। সো আমার সেই মিলিটারি ব্যাকগ্রাউন্ড আমার অনেক হেল্প করেছিল। পরবর্তীতে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়েছি আমি ঢাকাতে, আইবিএতে, এবং তারপর বিভিন্ন কর্পোরেশনে কাজ করছি। আমি শুরুর অনেকটা সময় সিগারেট বিক্রি করতাম, কর্পোরেট চাকরি, সেটা ব্রিটিশ আমেরিকান টোবাকো। তারপর সিম বিক্রি করতাম ফোনের, বাংলা লিঙ্কে। তারপর ইন্টারনেট বিক্রি করতাম আমরা নেটওয়ার্কসে। আর এখন আমি নগদ নামে একটা সেমাই গভর্নমেন্ট ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস আছে, সেটা পোস্ট অফিস এবং আমরা মিলে করছি। সেটার মধ্যে বেসিক্যালি সোশ্যাল ইনোভেশন আছে, আমি সেটা নিয়েই কথা বলবো। আমার গত কয়েকদিন আগের একটা মিটিং ছিল সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে। আপনারা কি জানেন বাংলাদেশে কত লাখ লোক দুস্থ ভাতা পায়, মানে ওল্ড, এটাকে কি বলে বাংলায়, বয়স্ক ভাতা পায়? জানেন, আইডিয়া আছে কারো? বাংলাদেশে কতজন মুক্তিযোদ্ধা ভাতা পায়, আইডিয়া আছে? সোশ্যাল ইনোভেশন করতে হলে সোসাইটিতে প্রবলেম কি সেটা খুব ক্লিয়ারলি জানতে হবে, আদারওয়াইজ ইনোভেশন আসবে না। আই এম সরি, ইউ নিড টু নো নাম্বারস। সেমিনার্স, ফেসবুক উইল নট হেল্প ইউ, ইউ নিড টু নো নাম্বারস, যে কোথায় প্রবলেম আমার সোসাইটিতে, সংখ্যা দিয়ে কথা বলতে হবে। সো এইসব নিয়ে কাজ করি। তা আজকে যখন আমাকে এখানে ডাকা হয়েছে, আমাকে বলা হয়েছে যে অনেক তরুণ তরুণী থাকবে, তাদেরকে আপনি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কীভাবে এসডিজি অ্যান্ড সোশ্যাল ইনোভেশন করা যায়, এটা নিয়ে একটু কথা বলবেন। সো ওইটা বলার আগে আমি জাস্ট একটু বলতে চাই যে আমরা যতটা ইম্প্যাক্টই করতে চাই না কেন, আমাদের ব্যক্তিগত কিছু স্কিলস থাকতে হবে। মানে আপনি আগে একটু স্ট্রং, নিজের পটভূমিটা একটু স্ট্রং হইতে হবে, তারপরে ইউ ক্যান অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট আদার্স। ব্যক্তিগতভাবে কে কতটুকু কনফিডেন্ট আপনি এখানে, যে আই হ্যাভ এ সার্টেন কাইন্ড অফ স্কিলস, যেটা দিয়ে আমি দাঁড়াতে পারবো, আমি কোনো কিছু ফেস করতে পারবো। হাউ কনফিডেন্ট ইউ আর, স্যার? ইউ আর? Yes, can you shout out one or two skills of yours that you are proud of? The sky blue shirt. ইচ্ছা স্কিল না, ইচ্ছা প্যাশন। ইচ্ছা স্কিল না। আমার কথাগুলো একটু খারাপ লাগবে, বিরক্ত লাগবে, আমি জানি না লাইভ হচ্ছে কিনা, অনেকে হয়তো ওখান থেকে আবার কাটবে ফেসবুকে, যিনি অপমান করেছেন ওনাকে, তাতে আমার কিছু আসে যায় না। ঠিক আছে, বাংলাদেশে একটা গ্রুপ রেডি হয়ে আছে যে ওটা কীভাবে করা যায়, সেই গ্রুপটা হচ্ছে লুজার গ্রুপ, ওটাতে আমি যাচ্ছি না। শেষ করতে হবে, আমি টাইম দিইনি, পজ, এটাও একটা স্কিল। রিল্যাক্স, হোল্ড অন। এটা ফাইটার পাইলটদেরকে করতে হয়, যে একদম লাস্ট মোমেন্টে শুট শুট শুট, কন্ট্রোলিং ইউর হরমোনস, এক্সাইটমেন্ট হোল্ড করা, কোল্ড ব্লাডেড যেটাকে বলে, কোল্ড ব্লাডেড হওয়াটা একটা স্কিল। এক্সাইটমেন্ট, সুগন্ধ নেমে যাচ্ছে, আমি ছবি তুলবো, ধরে ধরে, নো, কোল্ড ব্লাডেড। My objective is to learn something from here, not to take a selfie from one of the speakers. This is a skill, এই আন্ডারস্ট্যান্ডিংটা, এটা একটু বুঝতে হবে। স্যার, ইচ্ছা হচ্ছে প্যাশন, স্কিল বলেন দুইটা আপনার। স্কিল হচ্ছে আমি যখন ইন্টারে পড়ি তখন আপনি স্কিল ইন্টার পড়াটা আবারও থামাচ্ছি, দুইটা শব্দ বলতে বলেছি। ভাইয়া, ল্যাঙ্গুয়েজ ইজ মাই স্কিল, কম্পিউটার গ্রাফিক্স ইজ মাই স্কিল।
শুধু আরও যদি স্মার্ট হতো, ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার স্কিল, ভাবে ভাবে কথাবার্তা, ম্যান টু ম্যান। উনি স্কিল জিজ্ঞাসা করছে, আমি 2টা স্কিল দিয়ে দিলাম, যাও। এটা যখন কম থাকবে, আপনি আগে পিছে অনেক প্যারাগ্রাফ অ্যাড করার চেষ্টা করবেন, রাইট? এবং আমি আগ্রহ হারাবো। স্কিল বলেন 2টা। ম্যানেজমেন্ট আর হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন। থ্যাংক ইউ স্যার। সিট ডাউন। এনি গার্ল হিয়ার? আমি মেয়েদের স্কিল শুনতে চাই। ইয়েস ম্যাম। স্কিল। আপনি কি মাইক্রোফোনের জন্য অপেক্ষা করবেন না চিৎকার করে বলে ফেলবেন? Actually, sorry for the voice. এর Oh, জন্য it's আমি all right. চিল্লাইতে পারি নাই। You have a nice voice. Thank you so much. I have a skill to dance. I'm Lovely. a good dancer. And আমি কথা শুনতে খুব ভালো পারি। Listening কারণ হচ্ছে আমি is, pause. Listening is a fantastic skill. Listening টা অনেকে ভুলে যায়। Listening is one of the finest skills you can have. Thank you. আমি জানি না আপনি কতটুকু বুঝে বলেছেন, but take my salute. Listening is one of the finest skills you can have. আমাদের দেশে টঙে টঙে সবাই, ইনফ্যাক্ট আমি অনেক কথা বলি। So listening, that's why আমাদের 2টা কান, একটা মুখ। We are supposed to listen more. Fantastic. This is, I'm learning from them. I mean, brilliant. And ma'am, you dance well, you listen well, and আর হচ্ছে আমি গান গাইতে পারি। so entertainment related skill অনেক বেশি। Functional skills, I mean, entertainment is a function. এছাড়া আর কিছু? আমি ভালো ম্যানেজমেন্ট করতে পারি। আমি সবাইকে What do you mean by management? উনিও বললেন ম্যানেজ করতে পারেন, উনিও বললেন ম্যানেজ করতে পারেন। What do you মিনস আমি সবাইকে একত্রিত করতে পারি। আই ক্যান গ্যাদার দেম অ্যান্ড হচ্ছে আমি তাদেরকে ভালোভাবে, মানে কি বলবো, আমি হচ্ছে ভালোভাবে একটা কাজ করাইতে পারি তাদেরকে দিয়ে। আই ক্যান করাইতে পারি না হ্যাঁ। করাতে পারি? করাতে পারি। আচ্ছা, এখানে একটু থামিয়ে দেই আমি। আমার একটা রিকোয়েস্ট থাকবে বাংলাদেশের তরুণ ছেলে মেয়েদের প্রতি। বর্তমানে নাটক, সিনেমায়, অ্যাডভার্টাইজমেন্টে যে ভাষা ব্যবহার করা হয়, সেটা ভাষার অপমান। এই ভাষাটা ব্যবহার করার মধ্যে কোনো ধরনের স্মার্টনেস নেই। এই ভাষাটাকে আরেকটু পরিষ্কার করে, সুন্দর করে, আসল যে বাংলা ভাষাটা, সেটা ব্যবহার করার চেষ্টা করতে হবে। আমিও মিক্স করি ল্যাঙ্গুয়েজ, বাট করাইতে, যাইতে, খাইতে, তুমি এদিকে আসো, প্যারা, নট স্মার্ট। মনে হয় যে অনেক স্মার্ট। দিজ আর ভেরি শ্যালো, অগভীর একটা অংশ। আপনি দুঃখ পাবেন না, আমি সরাসরিভাবে কথাগুলো বলছি, বিকজ আমি এই পাশে দাঁড়িয়ে আমার অনেক গল্প বলতে পারি, বাট আমি কিছুটা পলিসি চেঞ্জ করেছি এখন। আমি যখন কোথাও যাই, আমি ওই পাশের ব্যাপারটা বোঝার চেষ্টা করি, ওই পাশে কি আছে। তাতে মনে হয় যে আমি হয়তো অপমান করছি, বাট আসলে আদতে অনেকের উপকার হয়। সো থ্যাংক ইউ। ওয়ান মোর স্কিল অ্যান্ড উইল গো টু সামবডি এলস। আমি যে কোনো সিচুয়েশনে শান্ত থাকতে পারি। মানে আপনি আছেন, কারণ আমি আপনাকে 4বার থামিয়েছি, 3বার একটু অপমান করেছি, আপনি একবারও আনকমফোর্টিং কোনো বডি ল্যাঙ্গুয়েজ করেননি। সো ব্রিলিয়ান্ট, ইউ ক্যান অ্যাকচুয়ালি, ইউ আর কোল্ড ব্লাডেড। থ্যাংক ইউ সো থ্যাংক মাচ। ইউ। ওয়ান মোর স্কিল গাই। ইয়াস, অনেকক্ষণ ধরে। ইউ আর এ cricket player. ক্রিকেট প্লেয়ার? Yeah. ওকে। And I am volunteer and graphic design, web design, video editing course. All is my মানে skill. কোর্স করছেন না Skill. করছেন? Yeah. সো ফ্যান্টাস্টিক। সিট ডাউন। থ্যাংক ইউ। ওকে, লিডস এন্ড জেন্টলম্যান, ইয়া। ও, চেষ্টা করছেন। সেটা হচ্ছে আমার স্কিলটা একটু ডিফারেন্ট। যেটা হচ্ছে আমি জোকের মতো, আমি যদি Sorry? জোক চিনেন, লিচেস। রক্ত খেকো, যদি হ্যাঁ, আপনাকে হ্যাঁ। ধরে তো রক্ত না খেয়ে ছাড়বে না। আমি যদি কোনো কিছু টার্গেট করি, একটু বলি, আমাকে বলেছেন জোক চিনেন, এখানে একটু থামাই। আমি কি বলেছিলাম শুরুতে? 6 বছর নেভিতে ছিলাম, হ্যাঁ, আপনি তো ভালো পানিতে চিনেন, সাপ, জোকের সাথে সাঁতার কেটে, চুমা কেটে, এখান থেকে সরিয়ে সব করেছি। আচ্ছা, আচ্ছা, জোক আচ্ছা। কিভাবে মারতে হয়, এখান থেকে একটু লবণ দিয়ে এবার টান দিয়ে ফেলতে হয়, তারপর বেশি খিদা লাগলে ওটা আবার ফ্রাইও করা যায়। আই এম জাস্ট সেইং, সো লিসেনিং। সো অনেক দুষ্টুমি করা হয়েছে। হ্যাঁ, আসলে বিষয়টা হচ্ছে যে আমি যা টার্গেট করি, আমি ওটা অ্যাচিভ না করা পর্যন্ত আমি টার্গেটেই থাকি। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে সব স্কুলগুলোকেই ম্যাচিউর করে হচ্ছে এই টার্গেটটা আমার কাছে মনে হচ্ছে। এটাই আসলে আমার সবার উদ্দেশ্যে বলা বা আমার পার্সোনাল বিষয়টাও সবার সাথে শেয়ার করা, যে সব স্কুলগুলো তখনই ম্যাচিউরিটি পাবে বা পূর্ণতা পাবে যদি টার্গেট করে যে আমি এটা করবই, তাহলে সব স্কিলগুলোকে করে ওইটার উপরে অ্যাপ্লাই করলে তাহলে সাকসেস আসা সম্ভব। থ্যাংক ইউ। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট। থ্যাংক ইউ স্যার। ওকে, কামিং ব্যাক। সো আমি আবারও বলবো, আজকে এখান থেকে যাওয়ার পরে প্লিজ একলা বসে ফাইন্ড আউট আমার আসলেই কতটুকু স্কিল আছে। আমি আসলে নিজেকে যতটুকু ভাবছি যে আমি পরিবর্তন করে ফেলবো আমার আশেপাশের পৃথিবী সাইডে, আমার কতটুকু স্কিল আছে, আর কি স্কিল লাগবে, কেন লাগবে, একটু কম্পেয়ার করতে হবে আশেপাশের। আমি একটু আগে একটা সিনেমা বের হয়েছে আজকে, আপনারা জানেন কি না, মণিকর্ণিকা, ঝাঁসি কি রানী।
Indian. It has been directed by this lady, Kangana Ranaut. She has won 2 national awards, দুটো পেয়েছে। তো উনি ডিরেক্ট করেছেন। তো ওটার প্রথম ইয়েটা নিচ্ছিল আজকে। হল থেকে বেরিয়ে মানুষজনের ফিডব্যাক নেয় না, অ্যাভারেজ ইন্ডিয়ান ছেলে মেয়ে, ওরা এমন সুন্দর করে কথা বলছে, অ্যাভারেজ, ও কোথাও একদম IIM থেকে পড়া, একদম উড়াধুরা কোথা থেকে পড়ে এসছে ওরকম না, খুব অ্যাভারেজ ইন্ডিয়ান ছেলে মেয়ে, 18, 22, 21, এত চমৎকার করে কথা বলছে, বোঝা যাচ্ছে যে ওরা অনেকটা এগিয়ে যাচ্ছে কথায়, বার্তায়, আচরণে, প্রেজেন্টেশনে। ওই জিনিসগুলো দেখে আমাদেরও মনে হয় যে আমাদের কিছুটা হলেও এই জিনিসগুলো অ্যাডপ্ট করা উচিত বিফোর আপনি এখানে ইম্প্যাক্ট করতে চান, কি বলে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এর ইত্যাদিতে। সো কামিং ব্যাক অন এ পার্সোনাল লেভেল, উই লিভ ইন এ কান্ট্রি উইথ লট অফ প্রবলেমস, এটা মানতেই হবে, রাইট, এভরিওয়ার। এখন প্রবলেমগুলো আমরা দেখি বিভিন্নভাবে। ফর এক্সাম্পল, সড়ক দুর্ঘটনা, বাংলাদেশে রোড অ্যাক্সিডেন্টস, আমি প্রায়ই দেখছি ন্যাশনাল ডেইলিতে ঢাকায় হেলমেট পরানো নিয়ে খুব বড় বড় ছবি ছাপা হচ্ছে, ওনাকে এতজনকে ফাইন করেছে, খুব আমরা উত্তেজিত, সবাই স্ট্যাটাস দিচ্ছি। বাট আপনাদেরকে একটা স্ট্যাটিস্টিক্স দেই, গত বছর যে 7,500 মানুষ মারা গিয়েছেন তারা সবাই ঢাকার বাইরে মারা গিয়েছেন। তো ঘটনাটা ঘটছে ঢাকার বাইরে, আমরা খুব বড় বড় পত্রিকা, টিভি, ঢাকায় ওনাকে হয় নাই, উনি উল্টা দিক দিয়ে গিয়েছেন, এই করেছেন, আমাদের পুরো ফোকাসটাই উল্টা। মারা গিয়েছে লক্ষ্মীপুরে, বনানীতে ট্রাফিক সিগন্যাল নিয়ে আমরা বড় করে পেজ টেজ করে ফেলতেছি, আমাদের অ্যাটেনশনটা আবার একটু উল্টাপাল্টা হয়ে যায়। এই জায়গাটা একটু বুঝতে হবে যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হচ্ছে। আপনি কি জানেন বাংলাদেশে প্রতি আধা ঘন্টায় একটা করে শিশু বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায়? কত ভয়ানক প্রবলেম। ইকবাল বাহার ভাই বলার পরে আমি আশাতে কোনো একটা পরিবারের বাচ্চা মরে গেছে, একটা মা পাগলের মতো উল্টা পাল্টা শুয়ে কান্নাকাটি করতেছে এই মুহূর্তে। আপনি সোশ্যাল ডেভেলপমেন্ট করতে চান, ফাইন্ড আউট সামথিং, যে মায়ের গলার যে পুতলিটা পরে আর ছেলে যে পুতলিটা পরে ওটার মধ্যে কিছু প্রক্সিমিটি সেন্সর অ্যাড করবো, যাতে একটু দূরে গেলে মায়ে খায়, শখ খায়, টের পায় যে ওর বাচ্চা পানির কাছে চলে যাচ্ছে। ফাইন্ড সামথিং লাইক দ্যাট, নট বসুন্ধরা থেকে কিভাবে গরম গরম পিৎজা ওখানে নিয়ে যাব ডেলিভারি এবং ন্যাশনাল ICT অ্যাওয়ার্ড পেয়ে যাব। রং। এগুলো আমি সিনিয়রদেরকে বলেছি, কিছুদিন আগে আমি PM অফিসে গিয়েছিলাম, ICT মিনিস্টার, আমার যাদের সাথে দেখা হচ্ছে সবাইকে আমি এই কথাগুলো বলছি। আবার শুরুতে একটা কথা বলেছিলাম যে আমি ইনফ্লুয়েন্সার হতে চাচ্ছি আরও বেশি, আমি চাচ্ছি আমার আরও বেশি ফলোয়ার হোক, যাতে আমি রাইট কথাগুলো রাইট জায়গায় বলতে পারি। আমার দরকার বিভিন্ন শহরের রাস্তাগুলোকে বড় করা। কাকুলি থেকে হেলমেট পরলে ওটা নিয়ে আবেগী স্ট্যাটাস দিয়ে কিচ্ছু আসবে যাবে না। পৃথিবীর অনেক দেশে হেলমেটও পরে না, আমস্টারডামে হেলমেট পরতে হয় না। এমন কিছু করার দরকার নেই, যেটা অ্যাটেনশনটা কোথায় দিব সেটার কথা বলছি। আমি একটু আগে বলছিলাম যে হাফ অ্যান আওয়ার একটা করে বাচ্চা মরে যাচ্ছে, রাইট? আচ্ছা, সেকেন্ড, আমাদের দেশের কৃষকরা ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট কন্ট্রিবিউটর। যদি কিছু করতে চান, কৃষকরা কি ফসল উৎপাদন করতে পারবে, কি করতে পারবে না, এক জমিতে কিভাবে 4 বার করতে পারবে, কয় রকম ধান হয়, বাংলাদেশে কোন এলাকায় সবজি হয়, সবজিটা দিয়ে পরের লেভেলের কি বানানো যায়, ওই জিনিস নিয়ে চিন্তা ভাবনাটা বেশি করতে হবে, রাদার দেন কাকুলিতে ফুটওভার ব্রিজ হয় নাই, শেখ হাসিনা খারাপ। একদম রং জায়গায় এনার্জি অনেক বেশি দিচ্ছি আমরা। আমাকে অনেকেই বলে, ভাই এটা নিয়ে স্ট্যাটাস দেন, অনেক ভাইরাল হবে। I don't want to be viral, I just want to be right. So I want you guys to think, when you are planning something SDG, social development and everything, think right, not viral. আপনি এমন কিছু করেন, বাংলাদেশে 1 কোটি মানুষ বাইরে কাজ করে, তারা যখন আসে এয়ারপোর্ট থেকে আসে, যায়, কিভাবে যাবে, কতজন আসে প্রতিদিন, কিভাবে এদেরকে এখান থেকে বিভিন্ন যেতে পারে কিনা ট্যাক্সি, ওই সার্ভিস করেন, রাদার দেন একটা বড় লোক কিভাবে এখান থেকে বনানী যাবে, গুলশান যাবে, উবার হবে। এয়ারপোর্ট থেকে আসলে কিভাবে বাংলাদেশে একটা শ্রমিক এয়ারপোর্ট থেকে তার দেশের বাড়ি পৌঁছাতে পারবে, ওই সিস্টেম নিয়ে কাজ করেন। ওনারা কি আদান প্রদান করেন, কি আচার নিয়ে যায়। বাংলাদেশে 1 কোটি মা চাচ্ছে তার 1 কোটি ছেলের কাছে বিদেশে আচার যাক, নতুন মাছটা যাক, গোল আলুটা যাক, সেটা নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করেন। আমরা খুব, সো দ্যাটস হোয়াট আই এম সেইং, বাংলাদেশে একটা মেজর চাঙ্ক থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ যাদেরকে বলি, তাদেরকে কিছু করা যায় কিনা ওটা চিন্তা করেন, সেটা নিয়ে কাজ করেন। আচ্ছা, আমরা প্রায় বলি বাংলাদেশে এখনো বাংলাদেশের অধিকাংশ মেয়ের 16 বছর আগে বিয়ে হয়ে যায়, বাল্যবিবাহ যেটাকে বলে। দ্যাট ইজ অ্যাকচুয়াল সোশ্যাল ইম্প্যাক্ট, ওটা নিয়ে কাজ করার চেষ্টা করেন। বাংলাদেশের স্কুল কলেজগুলোতে গ্রামে গঞ্জে এখনো বাচ্চাদেরকে ওইভাবে এডুকেশন, ল্যাঙ্গুয়েজ, প্রেজেন্টেশন, ওগুলো নিয়ে কাজ করা হয় না।
ডিগ্রি পাশ করে ফেলেছে, 3 লাইন ইংলিশ লিখতে গেলে দাঁত টাত ভেঙে কলম ভেঙে পড়ে যাচ্ছে। ওখানে কাজ করেন, আয়মানরা কাজ করার চেষ্টা করছে, ইংরেজি শেখাচ্ছে, অনলাইনে শেখাচ্ছে, ওই জিনিসগুলো নিয়ে। আমার সাজেশন হবে টু এভরিবডি ইন দিস রুম, বাংলাদেশ পরিবর্তন করতে চান, পৃথিবী পরিবর্তন করতে চান, আগে নিজে কিছু স্কিল ডেভেলপ করেন, নাম্বার ডেভেলপ করেন। যেমন আজকে এখানে এসছে, এখান থেকে বুঝে ফেলতে হবে যে কোন লোগোটা ইম্পর্ট্যান্ট। অর্ধেক বুঝবেন না, ওটা নিয়ে গুগল করে ফাটায় ফেলেন, বুঝলাম না কেন। এই একটা জিনিস আমাকে লাইফ অনেক হেল্প করে, আমি কেন বুঝবো না, মানে ওইটা যদি অন্য কেউ বোঝে আমি কেন বুঝতে পারবো না, আর কি বুঝতে হবে সেটা এবার বুঝতে হবে। মানে সরি, আমি কমপ্লেক্স করে ফেলছি। আমার দিকে আবারও তাকানে এই স্টেজে, এদিকে তাকালে অনেকগুলো এলিমেন্ট হবে, অ্যাটেনশন নষ্ট করবে, আমার নড়াচড়া, হাত, স্টাইল। আমি অনেকটা আলো নিয়ে নিব আপনার কাছ থেকে। যার মাথায় অ্যাকচুয়ালি ঘিলু আছে সে আমার আলোটার বাইরে গিয়ে সাইড দিয়ে বাইপাস করে গিয়ে খুঁজে নেবে যে না এইখানে অ্যাটেনশন দিতে হবে, চোখের মনিটা কোথায় ফেলতে হবে। সেটা ইকবাল ভাইয়ের মতো, প্রীতর মতো, সীমান্ত আছে, ওরা বোঝানোর চেষ্টা করছে মানুষকে আপনি কোন জায়গাটায় টার্গেট করবেন। একটু আগে ভদ্রলোক বলছিলেন যে আপনাকে টার্গেটটা, আপনি বলছিলেন স্যার টার্গেটটা ফিক্স করতে হবে। সো দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট। এখন আমরা অনেক এম্পাওয়ার্ড হয়ে গেছি ফেসবুক ইত্যাদির মাধ্যমে, আমরা খুব মনে করছি আমরা 4-5 ঘন্টা টাইম কাটাচ্ছি, বাট আমি ভুল জায়গায় টাইম কাটাচ্ছি। আমি মেমে পেজে, প্র্যাঙ্ক পেজে, ওখানে ওটার 10,000 লাইক হয়েছে, ওটার 5 লাখ ফলোয়ার হয়ে গেছে, আমরা খুব এক্সাইটমেন্ট হচ্ছি, নাটকে দেখছি, অর্ধেক টাইম কাশবনের মধ্যে ফোন দিয়ে লোকজন কেমন আসছো, তুমি আসছো। তারপর বড় বড় প্রথিতযশা লোকজনকে দেখছে আজে বাজে সাবজেক্ট নিয়ে নাটক করছে, ছোট্ট করে, মানে যেগুলো অশ্লীল জিনিসপত্র নিয়ে লাইক আর মানে ভিউ পাওয়ার জন্য কাজ করছে। এবং বলা যাবে না এরকম কিছু ঘটনা আমি দেখেছি, যেটা বাংলাদেশে দেখবে এটা ভাবিনি। এমন এমন মানুষকে আমরা স্টার বানাচ্ছি, তাদের কথা শুনছি, কিন্তু কেউ এসে বলছে না যে আধা ঘন্টা যে বাচ্চাটা মরে যাচ্ছে, কেউ এসে বলছে না যে বাংলাদেশ রাইস গবেষণা ইনস্টিটিউট যার একটা নতুন জাতের রাইস বানিয়েছে, কেউ বলছে না যে রাজশাহীর লোকটা যে আমকে কি করে ইউরোপে আম পাঠায় দিচ্ছে। সো আপনি আমি এখানে বসে আছি, ফেসবুক, মোহ ইত্যাদি কাকরালের জ্যাম নিয়ে কথা বলছি, ওখান থেকে একটা বড় গ্রুপ, এই যে ইকবাল ভাইয়ের যে 6-7 হাজার ছেলেমেয়ের কথা বলছে, এই ধরনের একটা গ্রুপ আম, ডাল, ভুট্টা, সবজি, ছাগল, গরু এগুলো রপ্তানি করে কাজ করে অনেক দূর এগিয়ে যাচ্ছে। ওগুলো হচ্ছে আসল সেলিব্রিটিস, আমি না। দিজ আর অ্যাকচুয়াল পিপল। পাট নিয়ে যে সোনালি আঁশ দিয়ে ইয়া বানিয়ে ফেলেছে আপনারা জানেন, পাট দিয়ে পলিপ্রোপাইলিন, যেটা পিই, পলিইথিলিন, পলিপিপি, পলিপ্রোপাইলিন দিয়ে প্লাস্টিক পাট মিলিয়ে প্যাকেজ বানিয়ে ফেলছে মোবারক সাহেব। তাকে কোথাও আপনারা দেখবেন না, তারে কেউ এগুলো খায় না পাবলিক, উনি তো অনেক বয়স্ক, কথা বলতে পারে না। তার তো বরং চলো ওই ছেলেটা অর্ধেকটা গান গেয়েছে, ওকে নিয়ে আমরা মাতামাতি করি। আপনাদের এই রুমের প্রত্যেকের প্রতি রিকোয়েস্ট, আসল জিনিস নিয়ে মাতামাতি করা শিখতে হবে। আসল কোনটা নিয়ে মাতামাতি করব। আসল জিনিস নিয়ে বন্ধুরা আপনাকে হাসবে, পাগল বলবে, একটু ব্যাককল বলবে, হ্যাঁ আমি ব্যাককল, আই এম ফাইন। আমার ব্যাককল থাকার কারণে যদি আরও আসল কজটাতে হেল্প হয়, সেইটা অনেক বেশি উপকারী। ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস বলি। সো দিজ আর মাই পয়েন্টস। আমি আপনাদেরকে বলবো আবার একটু পয়েন্ট আউট করেন। আর কিছু বেসিক স্কিল আছে, গ্লোবাল লেভেলে আসতে গেলে বেসিক স্কিল লাগবেই। আপনার বয়স 22, আপনাকে 3-4টা ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আপনার বয়স 21, আপনাকে কম্পিউটারের 4-5টা অপারেটিং সিস্টেমগুলো জানতেই হবে। এগুলো নিয়ে এখন কিছুই বলার নাই, কেমনে শিখবেন, কোত্থেকে শিখবেন আমি জানি না, এটা আপনার করতেই হবে। এটার জন্য কি করা যায়, কোথায় করা যায়, এটা আপনাকে করে নিতে হবে। আমার স্কুল শেখায় নাই, আমি তো ঢাকার বাইরে ছিলাম, আমি তো মফস্বলের, কিচ্ছু আসে যায় না। আমিও 22 বছর বয়স পর্যন্ত গাড়ির সিট বেল্ট কেমনে বাঁধে জানতাম না, সেটা বলে লাভ নেই। আমি জীবনে স্বপ্নেও দেখিনি আমি প্লেনে উঠতে পারবো, আজকাল চিন্তা করি প্লেনে কয়বার লাভ দেওয়া যায়। সো এনিথিং ক্যান হ্যাপেন ইন ইউর লাইফ। সো ওইটা নিজে খুঁজে বের করে নিতে হবে স্কিল। আমাকে কেউ এসে বলে নাই যে তুমি আইবিএতে যাচ্ছ পরীক্ষা দিতে, তোমার ইন্টারভিউতে কি হবে, আমাকে নিজেকেই চিন্তা করতে হয়েছে। এটা জিজ্ঞেস করলে এটা বলবো, আবার এটা জিজ্ঞেস করলে ওইটা বলবো। সো আমি মাঝে মাঝে বলি, পাগলের প্রলাপ বলে একটা কথা আছে না, বিড়বিড় করে একলা যারা কথা বলে, এই গ্রুপটাকে আমি অনেক পছন্দ করি। নিজের সাথে নিজে কথা বলে সিস্টেম সব ঠিকঠাক করে নিচ্ছে। আরেকজন আসবে আগামী মাসে, তার সাথে কথা বলে নিজের স্কিল বাড়াবার টাইম নেই। বাথরুমে বসে আছেন, এখন মনে হচ্ছে এখনই দুটো কাজ একসাথেই করেন। You got it, the joke, right? Some of you. I'm just kidding. So that's on a skill side. Skill side, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট, লেডিস এন্ড জেন্টলম্যান, প্লিজ আপনি 22 বছর, আপনার 25 বছর, কী কী স্কিল থাকতে হবে এটা করে নেন। একটা কোম্পানি খুলবো, ভ্যাট, টিন, রেজিস্ট্রেশন, অমুক, ট্রেড লাইসেন্স কেমনে করতে হবে এটা খুঁজে বের করে নেন। আচ্ছা, ইকবাল ভাই ক্লাস নিবে, তারপরে আমি শিখবো, দরকার নেই, নিজেরটা করে নেন, বাহার ভাইয়ের কাছ থেকে পুরো ঝালাই করে নেবেন। সো এটা হচ্ছে আমার একদম ওভারঅল প্রাইমারি আন্ডারস্ট্যান্ডিং। সেকেন্ড যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম যে
আমি একটু ডিরেল হয়ে গেছি, তারপর আমি শেষ করবো যেহেতু অনেকক্ষণ সময় নিয়ে নিচ্ছি আমি। আমি সেকেন্ড যে জিনিসটার কথা বলছিলাম যে আই ফরগট, আমি মাঝখানে চেঞ্জ করতে গিয়ে আমি খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট ছিল, আই জাস্ট মিস দ্যাট ট্র্যাক, মাই সিনসিয়ার অ্যাপোলজিস অ্যাজ আই ডোন্ট কিপ ফর্মাল what do you call the keynote and everything. But are you guys finding it interesting? Mane, am I making points or am I just wasting time? Am I making points? He's like all relaxed and everything. Am I not making points, brother? Am I? No, not you, that gentleman. The brown jacket and everything. Am I making good points? আমি কি তোমার সিস্টেমে আঘাত করতে পারতেছি? I could be very, আমি জানি সবাই চিন্তা করছে ভাইয়া তো সিরিয়াসলি কেন কথা বলছে, বিকজ সামটাইমস ইউ নিড টু বি সিরিয়াস। I can be funny, that's another skill. ওই যে ড্যান্স করতে পারে, I can be funny, I can be real funny, but I probably need, আমি বারবার দেখছি, অনেক কালকেও যাবো আমি মুন্সিগঞ্জে একটা জায়গায়, আমরা অনেকের সাথে কথা বলছি, আমরা যে সামনে অনেকেই বসে আছে, তারা জাভেদ ভাই আছেন, প্রীত আছেন, এখানে মারুফ আছেন, ইকবাল ভাই আছেন, যারা আমরা প্রায় কিন্তু যে কথা বলি অনেকের সাথে, আমরা দেখতেছি আমাদের মফস্বলের, গ্রামের, শহরের, বনানীর ছেলেদের মধ্যে কি লাগবে। সবাই রেডি হয়ে আছে, ভাই আমি কাজ করতে চাচ্ছি, কিছু একটা করতে চাচ্ছি, এবং কাজের জন্য কিন্তু রেডিও আছে। ইভেন গভর্নমেন্ট পয়েন্টে অনেকে আমাকে বলে যে আপনি অনেক প্রেস করেন গভর্নমেন্টের, আপনি কি সামনে এমপি হইতে চান কিনা? নো, ইফ দ্যার ইজ সামথিং গুড হ্যাপেনিং আই উইল টেল ইট। আপনার কয়জন জানেন যে কতগুলো ট্রেনিং প্রোগ্রাম চলতেছে গভর্নমেন্টের? কারণ আপনি অংশ নেন নাই, আরেকজন নিয়ে গিয়ে সে বিল তুলে নিয়ে গেছে, সেটা আপনার দোষ। আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে কোথায় কি আছে আমার জন্য। এই এসডিজি নিয়ে প্রাইম মিনিস্টার অফিসে কতগুলো কাজ হচ্ছে আপনার জানতে হবে, যে বলতে হবে, ইমেল করতে হবে, আমি অংশ নিতে চাই। আমি লক্ষ্মীপুর থাকি, আপনার এসডিজি শুনলাম আমাকে, অ্যান্ড ইউ উইল বি রেসপন্ডেড, ট্রাস্ট মি। এখন আমরা অনেক সময় কি অকাজ চিন্তা করি যে আমি এত দূরে চিন্তা করবো, নো, একদম উপরে হিট করবেন, একদম উপরে হিট করবেন, ইউ উইল রিচ ইট। ওকে, আচ্ছা, জাস্ট টু এন্ড দ্য হোল থিং দ্যাট আলটিমেটলি আমার আগের বক্তা বলে গিয়েছেন যে এত কিছু করে কি হবে। মধ্যবিত্ত দেশের একটা জিনিস হচ্ছে আমরা সাধারণত টাকাটা চিন্তা করি সবার আগে, যে টাকা হবে লাইফে, ভাই এত কিছু বলছেন যে টাকা পয়সা হবে তো, দ্যাটস ওয়ান অফ আওয়ার কোর থটস। বিকজ আমি জানি, আমার এখনো মনে আছে, আমরা 5 ভাই বোন ছিলাম, আমরা ঈদে, আমার কলেজে থাকার সময় তখন তো মানুষের পাখা গজায়, সো ঈদে আমি শার্ট কিনলে আমার ভাই প্যান্ট কিনতে পারবে, এরকম ফ্যামিলির আমি। সো টাকার ব্যাপারটা কি এটা আমাকে শিখায় লাভ নেই। আই আন্ডারস্ট্যান্ড যে মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট ইট ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট। যখন আপনি ইম্প্যাক্টগুলো নিয়ে কাজ করা শুরু করবেন, দেখবেন যে আশেপাশে লাইফ চেঞ্জ হচ্ছে, আপনাকে লোকজন একটু অন্যভাবে দেখছে, এই প্রাপ্তিটা অনেক মজার। এইটা বাংলাদেশ থেকে সরে গেছে। আমরা সবাই ভাবতেছি আমি টিএক্স পাজরো থেকে নামলেই মনে হয় লাইফের সাকসেসফুল, একদম ভুয়া কথা। আপনি যদি রাঙ্গামাটি বা লক্ষ্মীপুরের একটা প্রাইমারি স্কুলে 30 বছর চাকরি করে বাচ্চাদেরকে মাথায় হাত বোলা ইংরেজি বাংলা শিখায় খুশি থাকেন, ইউ আর ড্যাম সাকসেসফুল দ্যান এনি সিআইপি, এনিবডি। আমাদেরকে সাকসেসের সংজ্ঞা শেখানো হচ্ছে যে আপনাকে সিআইপি হইতে হবে, সবচেয়ে হাইয়েস্ট ট্যাক্স দিতে হবে। নো, সাকসেসের সংজ্ঞা হচ্ছে আপনি যেখান দিয়ে হেঁটে যাবেন, বিনম্র একটা শ্রদ্ধা মানুষ আপনাকে দিবে। দ্যাটস এনাফ ইন ইয়োর লাইফ। একদম আমরা একটু ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছি, এটা খুব স্বাভাবিক। মাত্র নতুন করে টাকা পয়সা আসা শুরু করেছে আমাদের ইকোনমিতে 80-র দশকের পর থেকে। হয়তো দক্ষিণবঙ্গে কেউ হিমায়িত মৎস্য রপ্তানি করে বড়লোক হয়ে যাচ্ছেন, সেন্ট্রাল ঢাকা থেকে কেউ গার্মেন্টস রপ্তানি করছেন, এটা অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক, বাট ইকোনমিক প্যারামিটার্স আর নট দ্য অনলি ইন্ডিকেশন ওয়েদার ইউ আর এ সাকসেসফুল পারসন অর নট। আপনার যদি সারা জীবনই রাস্তার পথশিশুদের নিয়ে কাজ করে বসে বসে মজা লাগে, ওদের লাইফ চেঞ্জ করতে চান, ইটস ওকে। আপনাকে বিসিএস ক্যাডার হয়ে ফাটাই ফেলতে হবে না, এই ধারণাটা ভুল হয়ে যাচ্ছে বারবার। আমরা সবাই খুব মানি করছি, অ্যাবসলিউটলি নেসেসারি, বাট ইট ইজ নট দ্য অনলি থিং। এইটার কারণে অনেক প্রতিভাবান ছেলে মেয়ে নিজেকে ছোট মনে করে। অনেককে দেখেছি এভরিথিং ইজ রাইট, ফ্যান্টাস্টিক, রবীন্দ্রনাথের সব কিছু জানে, সুকান্ত সব কিছু জানে, কিন্তু নিজেকে আনসাকসেসফুল ভাবছে। নো ব্রাদার, ইউ আর ফ্যান্টাস্টিক। এই বোধটা একটু রাখতে হবে মনের মধ্যে। ইটস নট অ্যাবাউট মানি। লাইফের শেষে, আমি কিছুদিন আগে ব্রিটেনে, আমি শেষ করছি, ব্রিটেনে একটা রিসার্চ হয়েছিল যে টার্মিনাল পেশেন্ট বুঝছেন, একদম যারা মরে যাবে, সেই পেশেন্টদের মধ্যে একটা রিসার্চ করেছে যে লাইফে কী নিয়ে দুঃখ ভাই, হোয়াটস ইউর রিগ্রেট অ্যাবাউট লাইফ। ওরা কয়েকটা কথা বলেছে, সবচেয়ে বেশি দুঃখ
অন্যে কি ভাববে সেটা চিন্তা করে লাইফ এনজয় করি নেই। এখানে সে কথা বলবো না, লাইভ হচ্ছে, ফেসবুকে দিলে তো লোকজন আবার ট্রল করবে, মোটিভেশন দিচ্ছি, অন্য কি ভাববে, আই ডোন্ট কেয়ার, আই লাইক ইট, দ্যাটস ওয়াই আই এম ডুইং ইট। কথার কথা, রাইট? আমি জানি ঘরে একটু পরে এই ভঙ্গিটার সামনে একটা ছাগল দিয়ে লোকজন ট্রল বানাবে, হয়তো বানাবে, আই নো। তো তো ও আমার বিল দিচ্ছে। ইজ হি চেঞ্জিং লাইফস? I am trying to change lives. So that's the first thing. মানুষ বলে যে অন্যে কি ভাববে, এটা চিন্তা করে লাইফ কাটাই নাই। এটা হচ্ছে বড় একটা প্রবলেম। ভাই আমি আম গাছের পরিচর্যা করবো বাংলাদেশে, বা জাটকা ইলিশ নিয়ে কাজ করবো, দূর, বন্ধু বান্ধব কি বলবে, কি মানুষ তো অন্যদিকে চলে যাচ্ছে, আমি তো জাটকা নিয়ে কাজ করবো, কি প্রতিদিন এসে আমি অনলাইনে এগুলো বলবো, পোলাপাইনরে কি ভাববে, কি ভাববে চিন্তাতে যাওয়া যাবে না। সেকেন্ড, ফ্যামিলিকে টাইম দেই নেই। এটা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় রিগ্রেট, যেটা আমিও আজকে করলাম। 3টায় আমার মেয়ে, আমার ওয়াইফ আমার সাথে বসে এখন মুভি দেখাটা শুরু করতো, আমি টাইম না দিয়ে এখানে চলে আসছি। এটা নিয়ে আমি রিগ্রেট করতেছি অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট এখন। বা দেয়ার আর স্যাক্রিফাইসেস, ঠিক আছে? সো আবারও বলছি, অন্যে কি ভাববে এইসব চিন্তা, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদেরকে টাইম না দেওয়াটা হচ্ছে সবচেয়ে ওভারঅল একটা রিগ্রেটের ব্যাপার। জাস্ট টু এন্ড, লেডিস এন্ড জেন্টলম্যান, ডিজিটাল ইনোভেশন, সোশ্যাল সামিট, অনেক বড় বড় কথা, এসডিজি অনেক বড় বড় কথা, অনেকে এখানে পারবেন না, অনেকেই ভাববেন হয়তো যে গেছিলাম, সরি আমার উচ্চারণ ভুল হয়েছে, গিয়েছিলাম, আই এম ট্রাইং বিকজ দিস ইজ ডিফিকাল্ট, এটা আমাদের মাথায় ঢুকে গেছে। সো আমি পুরোপুরিভাবে পরিবর্তন করার চেষ্টা করছি, কিছুটা সময় লাগবে, বাট আমি চেষ্টা করব। এটা আমার দুর্বলতা, আমি এটাকে চেষ্টা করব ভাষাটা, কারণ লিড বাই এক্সাম্পল, নিজেদেরকে না করলে অন্যরা সেটা করবে না। জাস্ট টু এন্ড, এই যে কিছু ছেলেপেলে, পাগল ছেলেপেলে এরকম চেষ্টা করে ঢাকা শহরে কয়েকজনকে নিয়ে এসে একসাথে বসানোর, এটা একটা মজার জিনিস। এগুলোকে নলেজ ইনিশিয়েটিভ বলে। আমাদের দেশে এগুলো নিয়ে হয়নি আগে। আমাদের ঢাকা শহর এবং বাংলাদেশ মানসিক চাপের দিক থেকে অনেক উপরের দিকের একটা শহর, মানে অনেক মানসিক চাপ আমাদের দেশে। রাস্তায় নামা, আমি এখান থেকে বের হয়ে গাড়িটা একটু বের করলে আরেকটা গাড়ি সাঁই করে চলে যাবেন আমার সামনে দিয়ে, এখানে এই যে, এটাও কিন্তু মানসিক চাপ। বোঝার চেষ্টা করেন মানসিক চাপের শহর কেন বলেছে ওরা। আমরা যখন একটু গাড়িটা নিয়ে বের হবো, একদম চাপ দিবে, আমি ব্রেক করতে যাব, আমার হার্টে চাপ পড়বে, ব্রেইন এক্সট্রা অ্যাটেনশন পাঠাবে, হার্ট পাম্প করবে, এই যে মানসিক চাপ তৈরি হয়। আরেকটু আগাবো, লাভ দিয়ে একজন সামনে চলে যাবে, এই যে মানসিক। আমাদের শহর হচ্ছে মানসিক চাপের শহর, পৃথিবীর মধ্যে অন্যতম। এই শহরগুলোতে মানুষের আরও একসাথে এভাবে বসে ওপেনলি নিজেদের ভাব আদান প্রদান করা, দুঃখের কথা, ফ্রাস্ট্রেশনের কথা বলা উচিত, ঠিক আছে? এই জিনিসটা ওপেনলি আপনারা করবেন। সো এই জিনিসগুলো যারা অর্গানাইজ করে, সেই ছেলে মেয়েদেরগুলোকে আমি একদম অ্যাবসলিউটলি একটা থ্যাঙ্কস দিতে চাই আমার সাইড থেকে, দ্য অর্গানাইজার্স, বিকজ এই কালচারটা আরেকটু বিল্ড হওয়া দরকার। আমি জানি হলের পেছনে কিছু সিট খালি, অনেকে ভাবছে দূর ওখানে যে কী হবে, কিছু হওয়ার জন্য না, জাস্ট গো অ্যান্ড মিট পিপল, দিস ইজ কল্ড নেটওয়ার্কিং। এই নেটওয়ার্কিংয়ের কারণে অনেক বড় বড় ঘটনা ঘটে যায়, ঠিক আছে? আর ফাইনাল রিকোয়েস্ট, ডু গুগল এসডিজি, ডু গুগল যে 17টা কোন কিছু হয়েছে, আপনি কোনটা নিয়ে কাজ করবেন, হাঙ্গার, পভার্টি, স্যানিটেশন, ওয়াটার, উইমেন এম্পাওয়ারমেন্ট অর সোশ্যাল জাস্টিস, বের করে নেন। সেটা আপনার দেশে কোনটা নিয়ে কাজ করতে হবে সেটা একটু খুঁজে বের করেন, তারপর কন্টিনিউয়াসলি করতে থাকেন। রিমেম্বার, মানি ইজ ইম্পর্ট্যান্ট, but it's more important how many lives you are changing. That's most important, okay? And I'm Sulaiman Shukhon. You can find me via any digital platform, LinkedIn, Facebook, Twitter, Instagram. You can find me. You can, if you feel like to communicate with me, you can always do that. And I try to respond back. And if I cannot, my sincere apologies beforehand are, we only live once. এটা বোঝা যায় না এখন। আমি একটু আগে আসার আগে দেখছিলাম যে টপ 10 সেলিব্রিটিজ অফ বলিউড হু আর সাফারিং ফ্রম মেজর, মানে অসুস্থতাতে ভুগছেন, এরকম দেখলাম যে অনেক বড় বড় নামের মানুষজন গোপনে গোপনে অনেক অসুস্থ, অনেকে মরে যাচ্ছেন হঠাৎ করে। ইউ নেভার নো, আজকে যেতে যেতে আই মাইট বি ডেড। একদিন রেস্ট ইন পিস সুগন ভাই, ভালো ছিল লোকটা, তারপরের দিন সবাই ভুলে যাবে। এটা যাতে না ভুলে সেজন্য যত বেশি পারা যায় লাইফ ইম্প্যাক্ট করতে হবে। সো দ্যাট হঠাৎ করে ব্রাউনবাড়ির কোনো এক গ্রামের পিছনে হঠাৎ করে মনে হবে একদিন সন্ধ্যাবেলা, ওই একটা লোক ছিল না কালো লম্বা চড়া করে, ভালো ভালো কথা কইতো, আমার উপকার হয়েছে, আল্লাহ তার ভালো করুক, দ্যাটস ইট। এরকম হয়তো বলতে থাকবে ওভার দ্য পিরিয়ড। আমরা বলি না এখন অনেকের সম্বন্ধে, দ্যাট ইজ দ্য অ্যাচিভমেন্ট, দ্যাটস দ্য আলটিমেট অ্যাচিভমেন্ট অফ লাইফ।
আমরা যদিও অর্থকরী দেশ, মাত্র টাকা পয়সাকে খুব বেশি প্রাধান্য দিচ্ছি, বাট এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। লেটস ওয়ার্ক টু চেঞ্জ আরেকটা লাইফ, বেটারমেন্ট, ইম্প্যাক্ট। এসডিজির গাইডলাইন অনুযায়ী করলে অনেক ভালো হবে। ইফ ইউ হ্যাভ ইউর ওন জাজমেন্ট, জাস্ট ডু ইট। ওকে, ইট হ্যাজ বিন এ প্লেজার টু speak in front of you and learn from a couple of you who spoke, and those who didn't, with your eyes and with your body language, you gave me energy. So thank you so very much. It has been an absolute honor. Thank you. Thank you.